শুভ সকাল বন্ধুরা। তো আজকের ব্লগটা একবারে বিছানা থেকে শুরু করলাম, কারণ কালকে রাতে এত গরম পড়েছিল আর কারেন্টও ছিল না, ঝড় বৃষ্টি হলেও খুব গরম ছিল। তাই তোমার দাদাভাই বললো চলো গিয়ে বেলকনিতে শোবো। তো সকালে উঠে দেখছি মায়ের সব কাজ করা হয়ে গেছে, আমার উঠতে দেরি হয়ে গেছে। আর এদিকে ছেলেও আমার সাথে উঠে গেছে, আর সকালবেলায় টুপি পরে ঘুরে বেড়াচ্ছে, বলছে আমার ঠান্ডা লাগছে টুপি দাও। আর ওদিকে একটা দাদু এসেছিলো, তো দাদুকে একটু চা বানিয়ে দিলাম, আর এইদিকে ছেলের খাবারটাও নিয়ে নিয়েছি, ছেলেকে খাওয়াবো। সোজা রান্নাঘরে চলে এসেছি, বাকি কাজগুলো দেখছিলাম, তো মা করে রেখেছিলো আগে বললাম। আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো কী কী রান্না করছি দেখাচ্ছি। এই যে ওইদিকে তোমার আলু ভাজা হচ্ছে, আর ওইদিকে হচ্ছে কালকে কিছু মাংস ছিল, তো সেটা গরম করে নিয়েছি। আর কারেন্টও এখন আসেনি, ফোনেও বেশি চার্জ নেই, তো আবার পরে আসছে। শোনা, তুমি কি খাচ্ছ ওটা? চুপা চুপস? হ্যাঁ, ভালো খেতে। এটা তোর বড় মাও নিয়েছে খাবে বলে, একটু কাটতো দেখি, আমি একটু খাইয়ে দেখি, নাহলে আমি খাবো না। এগুলো ভালো, একটু ছোলো, তুমি ছোলো না, বড় মাকে একটু দেবা। ধরো একটা চুলে হাফ বড় মাকে দাও, হাফ তুমি খাও, ওটা পরে খাবা। হাফ খাবো না, কি খাবো তা ঠিক আছে। এটা বাবা ঠিক আছে, দাঁড়াও ছুলে দিই। না ওগুলো না, তো তোমাদের দাদা এইমাত্র বাজারে গেছিলো, তো বাজারে কিছু মাল আনতে বললাম, সেগুলোই নিয়ে আসলো। আর ছেলের জন্য চুপা চিপস আনছিল, খাচ্ছিল। তো এই যে তেল নিয়ে আসছে, আর কি আনছিল, জিরার গুঁড়ো, চা পাতা, আর কি চিনি, আর ডাল। কোথায় পিঁপড়া? ওটা চিনির ভিতরে। তো বেশি কিছু লাগতো না, যেহেতু মা বললো রাতে আবার মাসকাবারি বাজার করতে হবে, তার জন্য মোটামুটি নিয়ে আসলাম, যেইটুকুনি এখন দরকার সেইটুকুনি মতো। তো যাই, এগুলো ঢেলে দিই। তো মালগুলো সব গুছিয়ে রেখে আসলাম, যেগুলো মুদিখানা এনেছিল। তো দেখি বিকেলে আবার যাবে বললো, মা গিয়ে নিয়ে আসবে। কী হয়েছে তোর? তো এই যে তুমি এখনও খাচ্ছ? তো এই যে খাচ্ছে, মনে হয় আর একটা ছিল, ওইটা খেয়েছি, আর একটা যেটা ছিল ওইটা রেখে দিয়েছিস। তুমি কি খাচ্ছিলা? তুপাতুপ। তো আমাদের এখানে এখনো এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে, তাই না? তো কারেন্টটা আসছে আর যাচ্ছে বারবার। ওদের কারেন্ট চলে আসছে, শোনা, আবার চলে গেল। যা, সত্যিই চলে গেল আবার। তো যাই, তো অন্য কাজগুলো দেখে করে নিই, তো পরে আবার আসছে। তো এইদিকে কড়াই ডাল বসানো, আর এদিকে দেখো গ্যাস শেষ হয়ে গেছে পুরো। তো আমি এতক্ষণ ধরে বসেই ছিলাম, ভাবছিলাম ডালটা হোক, ও বাবা এসে দেখছি পুরো গ্যাস শেষ, আর অন্যরকম লিভেই আছে। তো যাই, গ্যাস সিলিন্ডারটা লাগিয়ে দিই, চিন্তার কোনো কারণ নেই, সিলিন্ডার আছে আর একটা ঘরে, তো ওটা লাগিয়ে নিই। তো এখন সকালের খাবার নিয়ে বসে পড়েছি। তো এইদিকে নিয়ে নিচে হচ্ছে তোমার এই যে মুড়ি আর কাঁঠাল। তো ঠাকুমা গাছের তলায় গেছিলো, কালকে ঝড় দিয়েছিল খুব, তো একটা কাঁঠাল পড়ে গেছিলো, তো ওই কাঁঠালটাই নিয়ে এসেছিলো। আর বললো যে কাঁঠালটা ভাঙ, তাহলে দেখি কীরকম। তো ভেঙে দেখলাম, তো মোটামুটি ভালো আছে, এক সাইডে পচে গেছিলো। তো ওইটা দিয়ে খেয়ে নিচ্ছি সকালে খাবার। আর ছেলে গেছে হচ্ছে পাশের বাড়ি, সকালে খেয়েছিল, তো এখন আর একবার খাওয়াবো দেখি। এখন তো বাজে 11টা, তো আর একটু পরে যাবো, গিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে ওকেও খাইয়ে দেবো। তো ঠাকুমা যাবা না জল ভরতে? তো জল তো একবার এসেছিলো সকালে, আমার বোতল ভরা হয়ে গেছিলো, আর ঠাকুমার আর ভরতে পারিনি, আবার কারেন্ট চলে হয়েছিলো। তো ওই যে এখন যাচ্ছে জল ভরার জন্য, তো আমি খেয়ে নিই, আবার পরে আসছি। তো এখন যাচ্ছি ছেলেকে নিয়ে আসতে পাশের বাড়ি থেকে। তো আমারও খাওয়া হয়ে গেছে, যাই ছেলেটাকে নিয়ে আসি, যে খাইনি। তো যাই, গিয়ে দেখি ছেলে কি করছে। এই যে এদের বাড়িতে আছে, দেখি কি করছে। তোজো, এই তুই কি খাচ্ছিস? ওটা আঙুর ফল না, আমি এইমাত্র কাঁঠাল মুড়ি খেয়ে আসলাম। চল বাড়ি, চ খাবি, চ চলো। এই যে নিয়ে যাচ্ছি বাড়ি। আর তুই কি খাচ্ছিস এগুলো? তো খেজুর খাচ্ছে, আর বলছি কি আমি আঙুর ফল খাচ্ছি। চল, আর গরু। তো যাই, বাড়িতে গিয়ে ওকে খাইনি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুতে যাব। তো ছেলেকে নিয়ে আসার পরে ছেলেকে ভাত খাওয়ালাম, খাওয়ানোর পর জল আবার এসেছিলো, তো তখন স্নান ওকে করিয়ে দিলাম, আমিও স্নান করে নিলাম। আর বাবা আসলো, বাবাকেও ভাত দিলাম, তো তোমাদের দাদাভাইকেও ভাত দিলাম।
তো তোমাদের দাদা আর হচ্ছে ছেলে শুয়েছে, তো ছেলে এখনও ডেকে যাচ্ছে মামাও, দেখো বাবা কি চিল্লায়। তো এখন যাই, গিয়ে শুয়ে পড়ি, তো আবার বিকেলে উঠে তারপরে কথা হচ্ছে। তো এই কিছুক্ষণ আগে উঠলাম ঘুম থেকে, এখন বাজে হচ্ছে তোমার কটা হবে, 5:45 বাজে। তো এখন আপাতত কিছু করার মতো নেই ঘরে, তো যাব দেখি। তাও তো তোমাদের দাদা উঠে গেছে ঘুম থেকে, আর ছেলেও উঠে গেছে। ছেলে আমার আগেই উঠে গেছিলো ঘুম থেকে, তো উঠে দেখছি আমার ফোনটা নিয়ে গেম খেলছিল। তো আমাকে ঘুম থেকে ডেকে তুলছে, বলছে ও মা ওঠো ওঠো ওঠো, ভিডিও করবা না তুমি? তো আমি তারপর উঠলাম, উঠে হচ্ছে তোমার মুখটা একটু ধুলাম আর চোখে মুখে জল দিলাম। তো এখন যাব, গিয়ে দেখবো রান্নার দিকটা কিছু আছে নাকি রান্না করার মতো। তো যাব, গিয়ে রান্নাটা করে নেবো, তারপর দেখি আর কি করি। তো এই যে সন্ধ্যার টিফিন, ওইদিকে মুড়ি আর এইদিকে 2 কাপ চা নিয়ে নিয়েছি, হচ্ছে তোমার দাদার একটা আর আমার একটা, আর ছেলেকে হচ্ছে কর্নফ্লেক্স ঝুলিয়ে খাওয়াবো। তো আমরা সন্ধ্যার টিফিনটা করে নিই। তো এখন সোজা রান্নাঘরে ঢুকে গেলাম। তো এখন হচ্ছে তোমার ওইদিকে দেখো কড়াইয়ে আলু পটল বসিয়ে দিয়েছি, আলু পটলের তরকারি করব আর হচ্ছে তোমার রুটি করব। তো এখন হচ্ছে ওটা তাড়াতাড়ি করে নিই। আর আজকে ইচ্ছা আছে হচ্ছে 2 দিন ধরে তোমার বাদামটা মানে ছাড়ানো হচ্ছে না, কাজু বাদামটা। সেদিন বসেছিলাম, আর এই বৃষ্টির কারণে তার জন্য 2 দিন ধরে বসতে পারছি না। তো কী করবো, আজকে দেখি তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো ইচ্ছা আছে আজকে বাদামগুলো ছাড়াবো, আর গিয়ে দেখি আর আপাতত করার মতো কিছু নেই। তো তাড়াতাড়ি যাই, ঝটপট করে রান্নাটা করে নিই আর কাজু বাদামটা ছাড়াতে বসে পড়ি। তো এখন বাজে হচ্ছে তোমার কথা 7:15 হবে হয়তো। তো 8টার মধ্যে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে তো বাদামটা নিয়ে ছাড়াতে বসে পড়ি। তো কী দেখাচ্ছ? তো ভেবেছিলাম হচ্ছে মানে রান্নাবান্না সব হয়ে গেছে, তো কাজু বাদাম ছাড়াবো ভাবলাম। তো বাদাম আর কি ছাড়াবো, ঘরে এসে দেখছি ঘরের অবস্থাটা এতটাই খারাপ, তো ঘরটা না গুছিয়ে বাদাম ছাড়ানো যাবে না। আর রান্নাঘরের সব কাজ মিটে গেছে, শুধু বাসনটা ধোয়া বাকি। টেবিল গ্যাসটাও মুছে নিলাম, যেহেতু রুটি করেছিলাম আর তরকারি করেছিলাম, একটু ঝোল, তারপর আটার গুঁড়ো এগুলো লেগেছিলো। তো একবারে মুছে নিলাম যাতে সকালে কোনো অসুবিধা না হয়। তো দেখি ঘরের কাজটা সেরে নিই, তারপরে বসবো, বাদাম কাটতে বসবো যখন বলেছি তো বসবো। তো একটুখানি ঘরের কাজগুলো গুছিয়ে নিই, তাহলে আর রাতের বেলা অসুবিধা হবে না, বিছনাটা একবারে ঝেড়ে রেখে দিই, তো রাতে অসুবিধা হবে না। তো কী দেখাচ্ছিস? কি খাচ্ছ ওটা? পাতা, পিয়ারা পাতা চিবাচ্ছে। তো ঠিক আছে, বলো আবার পরে আসবো। পিয়ারা পাতা পাচ্ছে, উচ্চারণও করতে পারছে না। 3 বছর বয়স হতে গেল, পরের মাসের 4 তারিখে জন্মদিন, আর এখনো কথা তোতলায়। তো ঠিক আছে, যাই হোক, আসছি, আবার পরে আসছি। তো ঘরের সব কাজ করে নিলাম। প্রথমে করলাম হচ্ছে তোমার ঠাকুরঘরটায় ঢুকলাম। ঠাকুরঘরটায় কী হয়েছিল জানো, সকালবেলা দেখছি মানে বালতিতে চাল ছিল কিছুটা, তো সেই চালটা না মানে ইঁদুরে হয়তো ঢুকে ইঁদুরে ফেলে দিয়েছে বালতি ধরে। তো সেই চালগুলোকে পরিষ্কার করলাম, তারপর হচ্ছে ঘর ঝাড় দিলাম, আমার ঘরটাও ঝাড় দিলাম, ঘরটা গুছালাম। আর ওইদিকে যে তোমাদের দাদাভাইও চলে আসছে এখন। তো এখন যাবো হচ্ছে, আরে ওখানটা ঝাড় দিলাম এই মাত্র। তো এখন বাদামগুলোকে ছাড়াবো দেখি। তো যাই, বাদামগুলো নিয়ে বসি, একটু বাদামগুলো ছাড়িয়ে নিই। তো এই যে বাদাম নিয়ে বসে গেছি, আর এগুলো হচ্ছে তোমার আগের দিন যেই ছাড়িয়ে রেখেছিলাম সেই বাদামগুলো। আর এই চামচটা দিয়ে না বাদামটা বের করি, তাই কাঁটা চামচটা একটু বেঁকিয়ে নিয়েছি, তাহলে সুবিধা হয় একটু বার করতে। আর এই বাদামগুলো এই যে দেখি কত দূর মানে কাটতে পারি। তো আমি কেটে নিই বাদামগুলো। হাতে দাও। তাড়াতাড়ি দাও, বন্ধ করে দিয়ে আসো ভিডিওটা বন্ধ। তো এখন বাজে হচ্ছে 11:30। এখন আমার বাদামটা ছাড়ানো হয়ে গেলে, এই যে বাদামগুলো ছাড়িয়েছি। তো সে বসেছিলাম মনে হয় 8টা 10-15। তো এখন 11:30টার সময় উঠলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে,
সবাই শুয়ে পড়েছে, ওদিকে ছেলে ওই যে বিছনা উঠে বসে আছে। তো আমি যাই, খেয়ে দিয়ে নিয়ে আমি ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।